মহালয়া, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুভ। বাঙালির জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলা যেতে পারে। ওটা বাঙালি যেন ভোর 4টের সময় রেডিও অন করে এই দিনটির সাক্ষী হয়ে থাকে। তো আমরাও এই দিনটি উপভোগ করার জন্য ভোরবেলা বেরিয়ে পড়লাম। কিন্তু গত অন্যান্য মহালয়ার মতো এই দিনটা ছিল পুরোটাই আলাদা। রেডিওতে মহালয়া শোনার পর যখন আমরা বের হলাম, তখন বিশাল বৃষ্টির জন্য 1 ঘন্টা একটা জায়গাতে দাঁড়িয়ে থেকে বৃষ্টি কমার অপেক্ষা করলাম। বৃষ্টি থামতেই আমরা গুটি গুটি পায়ে আবার এগিয়ে চললাম। কতক্ষণ দাঁড়ানোর পর পেটে পড়লো খেতে চাপ। তো দেরি না করেই আমরা আমাদের প্রিয় দোকান শর্মাতে গিয়ে হাস্তা কচুরি আর চায়ে চুমুক দিলাম। তো ভালো মতো পেট পুজো করে আমরা শর্মা থেকে কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই যে প্যান্ডেলের সম্মুখীন হলাম সেটা হলো রাজটানা নবোদয় সংঘ। এবার তাদের থিম একটা অন্যরকম ছিল। তো আমরা প্যান্ডেলে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু প্যান্ডেলটা ছিল টোটালি ব্লক করা। কেউ ঢুকতেও দিল না, বললো 5 তারিখে এটার ওপেনিং, তো সেদিনকেই খোলা হবে। তো আমরা নিজেদের ইচ্ছা মতো ফটো ভিডিও তুলে ওখান থেকে ফের অন্য একটা প্যান্ডেলের দিকে রওনা দিলাম। আর রাস্তায় যেতে যেতে চোখে পড়লো মটনের দোকান, আর মনে পড়লো নিজের মাড়ি ব্যাগের কথা, যেখানে একটা টাকাও নেই। যাই হোক, সেই দুঃখে একটু স্টাইল মারতে মারতে আমরা এগিয়ে গেলাম নেক্সট পুজো প্যান্ডেলে, বৈষ্ণবপুর শীতলা মন্দির। প্যান্ডেলটা সাধারণ দর্শকদের জন্য অনেকটাই খোলা ছিল। ওখানকার কর্মকর্তারা বললেন যান উপরে গিয়ে দেখে আসো, কিন্তু আমরা সাহস পেলাম না, কেননা ওখানকার কর্মচারী যারা কাজ করছিলেন ওরা অনেকটাই ব্যস্ত ছিল। তো আমরা বাইরে থেকে দেখলাম প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, আর এত পরিমাণ পুরস্কার পেয়েছে যা ভাবাও আমাদের পক্ষে সম্ভব না। মহালয়ার প্যান্ডেল ওপেনিং সেরে পায়ের মাথা খেয়ে বাঙালির জাতীয় ব্রেকফাস্ট কচুরি হাতে বাড়ি ফিরলাম। সো আমাদের এই ছোট্ট বাজে ব্লগটা যদি কারো ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো কী করছো, সাবস্ক্রাইব করে দাও। আরও অনেক ফানি শর্টস আর ভিডিও আসছে। স্টে টিউন। আর সবাইকে শুভ মহালয়া আর হ্যাপি দুর্গা পুজো।